ও চাচি কনে গিলে? দেখতে পারছো না, লাকড়ি কাটতে গেছিলাম। তা সোজাসুজি করে কলি তো হয়, তুমি এত রাগ করতেছ কেন? আমি কি একবারও ওই কথা কইছি? কোন কথা? বিহারি। তুই বিহারি, তারা বাপ বিহারি। এই দেখো আবার রেগে যাচ্ছ। অত রাগ করলে হয়? ভালো মনে জানতে চালাম কনে গিলে, কলি হয়। খড়ি কাটতে গেলাম। তুই আন্ধা হ্যাঁ ক্যা? দেখতে পাচ্ছিস না মেরা মাথায় লাকড়ি? ঠিক আছে ঠিক আছে, এই বয়সে এত উত্তেজনা ভালো না। কেউ যদি একবার ভুল করে বিহারি কইয়েও বসে, তুমি রাগ করিয়ে না। क्या हरामखोर, हर बात में मेरे को बिहारी बोलता है, हैं? আরে না না, আমি কইনি। কছিলাম কি যদি কেউ কয়, তুমি বুঝতে পারতেছো না। এই তুমি খালি খালি আমার পরে খেপে যাচ্ছ। तू क्या मेरे को गधा समझता है? না না, তোমার গাদা করতে যাবো কেন? সি সি, তুমি তো বিহারি। বিহারি বিপুদি। रुक रुक हरामजादा रुक, सबको तंग करता है लाफंगा हरामखोर बदमाश। फिर तू मेरे पास आना तो देखना तेरा हाल मैं क्या करती। हाँ हरामखोर बदमाश, देखेंगे तुझे। দিছি কাটি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? তোমার শরীর ভালো? जी শরীর ভালো, लेकिन মন বহুত খারাপ है। কেন, মনের আবার কি হলো? গত মাসে তো টাকা পাইছো। टाका पैसा का बात नहीं, सब लोग हर टाइम रिफूजी बिहारी बोल के तंग करता है। আচ্ছা, কে খেপাচ্ছে তোমাকে? वो जो आपका कमला है ना आशीष, वो तंग करता है हर टाइम। আচ্ছা ঠিক আছে, আমি আশিসকে বলে দেবো, ও আর খেপাবে না। আর সামনের মাসে তোমার ছেলে টাকা পাঠালে আমি খবর দিবানে। ठीक है। अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম। কি কি ব্যাপার? কনে যাচ্ছ? এই তো মাঠে আসলাম। ছিড়তি না কাটতি? দুটোই, সিম ছাড়বো আর গাছ কাটবো। আমারে ভেঙাচ্ছ? না রে ভাই, তোরা ভাঙাতে যাবো খান। ওই কতি যাইয়া একটু জড়ায় গেছে, তুই কিছু মনে করিস না। আমি তো বুঝি তোর ওই কথা কতি গেলি একটু বাই দিয়ে যায়। ওই জন্যই তো বিয়েটা হচ্ছে না। চিন্তা করিস না, আমি একটা মাইয়ে দেখেছি। কনে? খালি খালি তোমার মাইয়ের খবর আমি দেবো না। মাইয়েটা ভারী সুন্দরী, তা বাবা গরিব তো, তা আমি কলি মায়েরা তোরা দেবে না। একটু কও না আশিস দা, তুমি যা চাও আমি দিবানে। না রে ভাই, তুই আমার ছোট ভাই, তোর কাছে আমি করতে পারি। মাছ কিনতে পারিনি বলে তোর বৌদি আমার এই মাঠে সিম ছিঁড়তে পাঠাইছে। কদিনই ভাই, মাছ ছাড়া শুধু সিমের গাঁট খাতি ভালো লাগে। তুমি এই টাকাটা রাখো, বাজারেতে বৌদিরে মাছ কিনে দিয়ে নে। না রে ভাই, আমি তোর এই টাকা নিতে পারবো না। নে, কেন? তুই লোকের কাছে কয়ে বেড়াবিনি। আল্লাহর কি কিরে করে কষে আসিস দা, আমি কারো কব না নে। তুমি বিনা টেনশনে নিয়ে যাও। করছিস? হ্যাঁ করছি। থালি দে। কি
কি হলো মুখ বেজার করলে কেন? আমি করছিলাম কি, তুই টাকাটা ফেরত নে। আমি চিন্তারে দেখলাম, আরে তুমি রাহো না, কোনো অসুবিধে নেই। না এই অসুবিধাটা তো আমার না, অসুবিধাটা তো তোর। মানে? ধর তোর কথা মায়ের বাপরে কলাম, হ্যাঁ, একটু জোর করেই কলাম, এই মনে কর তোর ভাই হিসেবে কলাম, যাতে মায়েরা দেওয়ার ব্যবস্থা করে। হ্যাঁ, মনে কর হলো এই মায়েরা আমরা দেখতে গেলাম, কিন্তু কিন্তু আগে বোঝ, মাইয়েরও দেখতে গেলাম কিন্তু মাইয়ের বাপে তোরা পছন্দ করলো না, হতে পারে। অথবা মাইয়ের বাপের পছন্দ হলো কিন্তু, আবার কিন্তু হ্যাঁ কিন্তু তোর পছন্দ হলো না। আমার পছন্দ হবে না কেন? তুমি যে কইলে মেয়েটা খুব সুন্দরী। আরে পাগল, মাইয়েটা নিশ্চিত সুন্দর, কিন্তু তোর নিজের দিকটা তো একটু দেখতেই হবে। তুই তো এই কথা কথি গেলি, এই মাঝে মাঝে ব্রেক করে। আচ্ছা কত, তোর কি কথা কথি গেলি শুধু ব্রেক করে, নাকি এই সব কিছুতেই ব্রেক করে? কি যে কও না আশিস দা। না মানে আমি করছিলাম কি, তোর এই হাত পাও ঠিকঠাক চলে তো, নাকি তাও মাঝে মধ্যে ব্রেক করে? তুমি ঠাট্টা করতেছো। আরে পাগল না, ঠাট্টা করবো কার, আমি মাইয়ের বাপের কাছে কবই। ধর মাইয়ে দেখলাম সব কিছু হলো, কিন্তু সব কিছু হওয়ার পরে আবার কিন্তু কেন? সেই জন্যই তো করছি, তুই টাকাটা ফেরত নে ভাই। কি দেব, ফেরত দেব? আরে মন খারাপের কিছু নেই, শোন আমি আমার কাজ করলাম, কিন্তু বিয়ে শাদী তো আল্লাহর হাতে। যদি বিয়ে না হয় তাহলে তুই তো আমার কাছে টাকা চাবি, আমি কমতে দিবানি। ও এই কথা, ও তোমার চিন্তা করতে হবে না। বিয়ে না হলেও টাকাটা তোমার ফেরত দিতে হবে না। যাক তাহলে ঠিক আছে, তুই নিশ্চিন্তে বাড়ি যা, খুব শিগগিরই আমি ব্যবস্থা করবানি। ঠিক আছে, শোনো। না না সময় নেই, এই মাঠেতে ঘাস কাটিয়ে সিম ছিঁড়িয়ে নিয়ে বাড়ি যেতে হবে, তারপরে বাজারে যেতে হবে। বাজারেতে মাছ কিনে দিলি তোর বৌদি সেটা রান্না করে দেবে, দেরি হলি ওই মাছের বদলে আমার যাটা দেবে নে। তুই চিন্তা করিস নে, তুই যা। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারিস, পরে কথা কবানি, যা। ফিরি আর কত কাটি দেবো, এইবারতে হিসাব করে কাটি দিলি তাও পাওয়া যাবে। तू फिर आ गया तंग करने? আরে না চাচি, একটা সুখবর দিতে আসলাম, অত রাগ করো কেন? আমি কি তোমার কিছু কইছি? এই শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের পরতে আমি তোমার আর কিছু কব না। ठीक है भाला। সত্যি কথা কি, তোমার কষ্ট দেখলি আমার খুব মায়া লাগে। এই বয়সে তুমি খড়ি খুঁটিয়ে সংসার চালাচ্ছ। अबे खोड़ी खुट्टी की संसार चले, टका नहीं लगता। হ্যাঁ হ্যাঁ সত্যি কথা, তো তোমার এই সংসার চলে কিভাবে? এই টাকা পয়সা লাগলি তুমি আমারে কবা, খাতি পত্তি না লাগুক চিকিৎসা পাতির জন্যই তো তোমার লাগবে। না না মনে রাগ রেখে না, ছেলে মনে করিয়ে তুমি সব কিছু আমারে কবা। तुम्हारा टाका जरूरत नहीं, मेरा बेटा है। তোমার তো সাত কুলি কোনো কিছু নেই, তো তোমার এই ছেলে আইলো কান্তে? 71 का मुक्ति जंग मेरा सब कुछ ले गया। मेरा बेटा मुक्ति में चला गया, लेकिन मेरा बेटा महीना महीना में कुछ कुछ रुपया पटाता है, কিভাবে? मनी ऑर्डर करके। ও হরি, তাই তো কই, তো তোমার ছেলে কোন দেশেতে টাকা পাঠায়, কোন দেশে থাকে? সে আমি কিছু জানি না, মানি অর্ডার আসলে চেয়ারম্যান সাহেব मेरे को টাকা देता है।
মানি অর্ডার আসলি চেয়ারম্যান টাকা দেবে কেন? ঘাবলা আছে, জানতে হবে। क्या सोचता है? এই না কিছু না, তাহলে আমি আসি চাচি। বিষয়টা তো বুঝে উঠতে পারলাম না। চেয়ারম্যান সবাই বুড়িরে টাকা দেবে কি এত্তি? একটা জব্দ মতো কাটি ওই চেয়ারম্যানের দিতেই হবে, তা না হলে বিষয়টা তো বোঝা যাবে না। এই ছেলেটা সকল লোকের পিছনে কাঠি দিয়ে বেড়ায়, আর এই কাঠি দিতে দিতে নিজেই নিজের পিছনে কাঠি দিয়ে ফেলেছে। এই জন্যই আজকে এর এই অবস্থা। কাউকে ঠকিয়ে প্রতারণা করে, আর কাউকে মিথ্যে আশ্বাস দিয়ে প্রতারণা করে। চেয়ারম্যান সাহেব, কঠিন ঠকবাজ, ওরে শাস্তি দেন। শাস্তি তো পাবেই। আমি অনেক অভিযোগ পাইছি তোমার নামে। এই বল, এইসব সত্যি কিনা? চেয়ারম্যান সাহেব, আমার মাফ করে দেন, আমি আর কাঠিবাজি করবো না। সেসব পরের কথা। আগে বল, আমার নামে কি সব উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছিস? আর কব না চেয়ারম্যান সাহেব। আর বলবি না, ঠিক আছে, কিন্তু যেগুলো বলেছিস তার কি হবে? তুই কি কিছু জানিস? এই যে চাচি গরিব মানুষ, একা একা থাকে, তুই তাকেও ছাড়িস না। একটি কথা আমি অনেক দিন ধরে গোপন রেখেছি, আজকে বলছি, সবাই শোনেন। মুক্তিযুদ্ধের সময় ওনার স্বামীটা মারা যায়, আর একটি মাত্র ছেলে, সেও হারিয়ে যায়। ছেলেটি আমার খুব কাছের বন্ধু ছিল। ইনি খুব সৎ মানুষ, না খেয়ে থাকে, কিন্তু অন্যের টাকা নিতে চায় না। আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু টাকা উনি নিতে চায় না। তাই আমি বুদ্ধি করে লোক মারফত কিছু টাকা পাঠিয়ে বলি যে ওনার ছেলে মানি অর্ডার করে পাঠিয়েছে, যাতে ওনার খাওয়া পড়ার কোনো কষ্ট না হয়। तू हमारा बेटा आछिस, हमारा अपना बेटा आछिस। खुदा का दरबार में बहुत शुक्रिया। मैं दिल से दुआ करता हूँ तेरे लिए, तू ऐसे ही रहना। চেয়ারম্যান সাহেব, আমি ভুল করেছি। আমি সবার মাঝে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন এরকম ভুল কাজ আর করবো না। আমারে মাফ করে দেন। ঠিক আছে, সবার সামনে যখন কথা দিচ্ছিস, তা আমিও তোরে মাফ করে দিলাম। আজ থেকে সব ঠকবাজি বন্ধ।